রাখি বন্ধন উৎসবটি প্রথম শুরু করেছিল আমাদের প্রাণের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনার মূল উদ্দেশ্য ছিল হিন্দু ও মুসলমানদের মধ্যে ভাই ভাই সম্পর্ক গড়ে তোলা। এই অনুষ্ঠানটা আমার পালন করতে সত্যি খুব ভালো লাগে, কারণ ক্লাসের মধ্যে এত লড়াই, এত দ্বন্দ্ব চলে একে অপরের সাথে। তাই আমি শুরুতেই আমার স্টুডেন্টদের বলি, যে যার শত্রুকে আগে রাখি বাঁধো, যার যার সাথে যার লড়াই বেশি তাকে আগে বেঁধে রাখি বন্ধন উৎসবটা শুরু করো। আর এই বিষয়টা যে ওই একটা দিনেই পালন করতে হবে এমন কোনো মানি নেই। আমার ক্লাসে সাধারণত অন্যান্য দিনেই পালন করা হয়, তার কারণ ওই দিনেই যে ক্লাসের ডেটটা পড়ে এমন হয় না। আমার ক্লাস থাকে শনিবার, রবিবার এবং সোমবার। এই দিনটা ক্লাসের দিনে হোক কিংবা অন্য দিনে হোক, আমি জানি আমার স্টুডেন্টরা আসবে আর আমার পুরো হাতটাকে ভর্তি করে দেবে এবং ভালো লাগে। তারা একে অপরের সাথেও সেম জিনিসটা করে এবং তাদের হাতগুলোও জাস্ট ভরে যায় কালারফুল রাখিতে। আমি আমার ভাইকে আমার স্টুডেন্টদের জন্য এবং তাদের জন্য সবার জন্য রাখি কিনতে দিয়েছি, কিন্তু ওই আশা সে ঘুরে বালি। সমস্ত কিছু কিনেও আমার ভাই বাড়ি আসতেই পারলো না। তাই রাখি বন্ধনটা বলতে পারো শুরু থেকেই একদম থমথমে। বাড়িতে কেউ নেই, বাচ্চা কাচ্চারা আসেনি, ভাইও আসেনি। একদম স্টার্ট হয় আমার বিকেল বেলা থেকে, কিন্তু ওরা আমার হাতটাকে জাস্ট পুরো ভরিয়ে দিয়েছিল। এই দেখো, মানে এত বড় রাখি। আমি ওকে বলছিলাম আর একটু বড় করে আনতিস, তাহলে আমার মুখের মাপে হয়ে যেত। রাখি বাঁধার পরে আমরা একটু মিষ্টিমুখ করে নিলাম, করে রীতিমতো যেমন ক্লাসে আমাদের হয়েছিল। রবিবার ক্লাসে উঠেও সেম একই ঘটনা ঘটেছে। আর এখানের ক্লাসে তো সেই পুচকি সব আমার, বুঝতে পারছো, পুচকিদের কোনো সমস্যা নেই মিষ্টিতে, এবং তো ভালোবাসে এরা। তারাও আমার জন্য গিফট এনেছে। পুচকি আমার জন্য কেক এনেছে, ভাবতে পারো। একদম পুচকি, ওর এজ 3.5 হবে। আরো ভালো লাগে কিছু জন তো কোনো প্ল্যানিং করে ক্যাডবেরির ওপরে আবার কি বলি চকলেটকে মারিয়েছে, আবার তারপর চকলেট দিয়েছে। মানে একটা তার আইডিয়া মতো ভাবে, প্ল্যানিং মতো ভাবে একটা ডিফারেন্ট কিছু ক্রিয়েট করার চেষ্টা করেছে, তাও আবার ম্যাডামের জন্য। মানে এই যে ভালোবাসাগুলো না কোনোদিনও দামে সাথে তুলনা করা যায় না, এটা সবার থেকেও এক্সপেন্সিভ। আর এরা বরাবর আমাকে নিয়ে হই করে, আমার সাথে তাদেরকে ছবি তুলতে হবে আছে। বাট রবিবারে বারবার বলছিল যে দিদি তোমার ছবি কোথায়, তুমিও আমাদের সাথে তোলো। আমার আর তোলা হয়নি। আসলে কি বলতো, আমি এই জিনিসগুলো পালন করা হয়েছে, মোটামুটি সময় গিয়েছে। তারপরে সবাই হয়তো চাই যে ক্লাস করবো না, বাড়ি চলে যাবো, বাট আমার কাছে ওই সুযোগটা পায় না আমি। ফলে তারপরে একদম কনসেন্ট্রেট চলে গিয়েছিল ক্লাসের দিকে। বড় স্টুডেন্ট যেই কটা আছে আমার জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছে। আমি বারবার বলেছিলাম যে আরে আনিস না, কারণ আমি খালি পেটে আছি, আর খালি পেটে আমি খাই না ওইসব। বাট কি আর করি, শুনলো না, বাচ্চাগুলো আনলো, টাকাগুলো নষ্ট করলো। তাই আমাকে বাধ্য হয়ে 1-2 ঘট খেতে হলো আর কি। খুব আনন্দ মজাতে কেটে গেল আমার দিনগুলো। বাচ্চারাও দেখো বেছে বেছে ম্যাডামের জন্য কত বড় বড় রাখি আনে। আমি বলছিলাম আমার গলাটা ফাঁকা আছে, আমার গলায় বেঁধে দে, তুমি খুলতেও পারবে না। এর রাখিটা যদি খুলে দাও তার রাখিটা যদি খুলে দাও এর রাখি। এই জন্য একদম ক্লাস শেষ পর্যন্ত সবার রাখি পরেই আমাকে সারা ক্লাস করতে হয়েছে, যদি আমি শেষে খুলে দিয়েই বাড়িয়েছিলাম, কারণ এই রাস্তা দিয়ে আমি এইভাবে বাড়ি আসতে পারবো না। কিন্তু একটাও রাখি আমি নষ্ট করি না গো, সমস্ত রাখিকে আমি গুছিয়ে রাখি এইভাবে প্যাকেটের মধ্যে। আমার কাছে সবারগুলো সুন্দর, সবাই আমায় ভালোবেসে দিয়েছে, সেটা হলো বড় বিষয়। আর এদের এই বিহেভিয়ারগুলো দেখে আমাদেরও খুব ভালো লাগে। আর সেই ছোট্টবেলা আমাদের সময়কার স্মৃতিগুলোতে ফিরে যাই, মনে হয় আমরাও এমন করতাম। দেখা হচ্ছে কালকে।